আসন্ন 21শে মে যে নির্বাচন আসতে চলেছে, এই নির্বাচন সম্পর্কে কিছু জানবো স্যারের কাছে। স্যার কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। তো একই পরিবারে তিনজন, একজন চেয়ারম্যান, একজন সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয় আছেন, আবার সেই বাড়িতেই উপজেলা চেয়ারম্যান। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এটা যদি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আইজউদ্দিন, সভাপতি বঙ্গবন্ধু পরিষদ দৌলতপুর উপজেলা শাখা। তারপরে আমি একজন সহকারী শিক্ষক, দৌলতপুর পাইলট গার্লস হাই স্কুল, দৌলতপুর, কুষ্টিয়া। আমি দীর্ঘদিন রাজনীতি করি, রাজনীতির মাঠে আছি। আমার বংশবনিয়াদ সবাই রাজনীতি, আওয়ামী লীগ করে। তো সেই সুবাদে আমি এই নির্বাচন সম্পর্কে একটু কথা বলতে চাই। আসলে আজকে আমি মনে করি এই দৌলতপুর উপজেলার মা মাটি মানুষের নেতা, দৌলতপুর উপজেলার উন্নয়নের উপকার, দৌলতপুর উপজেলার গণমানুষের নেতা, দৌলতপুর উপজেলার তারুণ্যের প্রতীক জননেতা জনাব বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। কেননা আজকে ওনারই বড় ভাই, এখন বর্তমান এমপি, উনি এর আগেও এমপি ছিলেন। উনি যখন ক্ষমতায় ছিলেন, এই দৌলতপুরের অসহায়, নিপীড়িত, নির্যাতিত, পা ফাটা, খেটে খাওয়া, দুঃখী, মেহনতি মানুষের প্রচুর বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছে। এবং এই দৌলতপুরের আনাচে কানাচে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিধবা ভাতা সব কিছু উনি করেছেন। এবং বিভিন্ন প্রতিষ্ঠানে 4 তলা, 5 তলা, 6 তলা বিল্ডিং উনি করেছেন, ওনার হাত দিয়ে হয়েছে। তো এইবার আবার মাননীয় এমপি মহোদয় হয়েছে। ওই পরিবারে অনেকে বলে যে ওই পরিবারে আবার আর একজন উপজেলা চেয়ারম্যান হচ্ছে, আর কি লোক নাই? না, আমি এই কথার প্রতিবাদ জানাই। কেননা ওনারা যখন ক্ষমতায় থাকেন, থাকেন তখন এই দৌলতপুরের আপামর জনসাধারণ মানুষ শান্তিতে বাস করে। আমি মনে করি ওনারা এই চৌধুরী পরিবারের যখন ক্ষমতায় থাকে, তখন এই দৌলতপুরের সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারে। ওনারা হচ্ছিল মেহনতি, খেটে খাওয়া মানুষের নেতা, এই দৌলতপুর উপজেলার মা মাটি মানুষের নেতা, এই দৌলতপুর উপজেলার অসহায়, নিপীড়িত, নির্যাতিত, পা ফাটা, খেটে খাওয়া, দুঃখী, মেহনতি মানুষের নেতা। আমি মনে করি এই বুলবুল আহমেদ টোকেন চৌধুরী এই দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীর একটি বটগাছ। কারণ এই বটগাছের ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতা কর্মীরা এসে শান্তি পায়। তাই আওয়ামী লীগের নেতা কর্মীরা চাচ্ছে ওই পরিবারকে মানে আওয়ামী লীগের নেতৃত্ব স্থায়িত্ব করার জন্য বুলবুল আহমেদ টোকেন চৌধুরীকে আবার উপজেলা চেয়ারম্যান হওয়ার দরকার। আর উপজেলা চেয়ারম্যান হলে আওয়ামী লীগ আগামীতে আরও সুসংগঠিত, শক্তিশালী, চাঙ্গা হবে। শুধু তাই নয়, এই দৌলতপুরের আপামর জনসাধারণ সকলে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই হলো আমার প্রত্যাশা। তাই আমি জোর দিয়ে বলছি যে এই সামনে যে 6ষ্ঠ উপজেলা নির্বাচন, এই নির্বাচনে আমার প্রাণপ্রিয় নেতা বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, সভাপতি যুবলীগ দৌলতপুর উপজেলা শাখা, উনি পদপ্রার্থী হলে আমরা সকলেই ভোটের মাঠে নেমে আমরা আন্তরিকভাবে কাজ করব এবং ব্যাপক ভোটে তাকে বিজয় করব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। কতটা আশাবাদী আপনারা যদি বলেন? আমরা এখানে দেখেন হয়তো 3 জন ক্যান্ডিডেট। তো আজকে এই দৌলতপুরের মানুষ 75% লোক ওই পরিবারকে ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এবং এই 75% লোক আওয়ামী লীগের নেতাকর্মী প্লাস আপামর জনসাধারণ সবাই চাচ্ছে যে বুলবুল আহমেদ টোকেন চৌধুরী যদি উপজেলা চেয়ারম্যান হয়, তাহলে এই দৌলতপুরের উন্নয়ন হবে এবং উন্নয়নের জোয়ার ববে। এই জন্য আমরা সকলেই আশাবাদী যে উনি 100% উনি বিজয়ী হবে। বঙ্গবন্ধু পরিষদের থেকে কি ধরনের হেল্প থাকবে তার জন্য? হ্যাঁ, আমি ইতিমধ্যে আমার
বঙ্গবন্ধু পরিষদের নেতা কর্মীদেরকে ডেকে আমি এমপি মহোদয়ের বাড়িতে গিয়েছিলাম এবং বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর সাথে আমি সময় দিয়েছি। বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আমার সাথে সময় দিয়েছে এই নির্বাচন সম্পর্কে। আমি আমার বঙ্গবন্ধু পরিষদের সকল নেতা কর্মীকে বিনয়ের সাথে অনুরোধ করেছি এবং ওনারা সকলেই আশ্বস্ত করেছে বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর জন্য আন্তরিকভাবে এবং মনে প্রাণে তাকে তার জন্য মাঠে থাকবে এবং ভোটের মাঠে থাকবে এবং খাটবে এবং আমরা সকলেই তাকে বিজয়ের মালা পরাবো ওই 21 তারিখে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই।